আজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। এখন আজকের রিজনটা হচ্ছে, আজকের ব্লগ ভিডিও কারণটা হচ্ছে আমরা আজকে যাব নগর পরিক্রমাতে। তো আমাদের এখানে হবে, তো আমাদের বেরোনোর কথা প্রায় 9:30টার দিকে, তো এখন 9টা বাজতেই চললো। যাই হোক না কেন আজকে সবাই মিলে এক জায়গাতে এদিকে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, আর এদিকে দেখো আমি প্রায় হাফ রেডি হয়েছি কারণ ওরা শাড়ি পরছিল। এদিকে আমরা প্রায় সবাই রেডি হয়ে গেছি, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে আছি আমি, দিদি, একটা বোন, আর এদিকে একটা মা। আর আমরা ঠিক করেছিলাম যে আমরা সবাই হলুদ কালার শাড়ি পরবো, যেহেতু ওরা পরেছিল সাদা কালার। আজকে এই হরিণ নামটার শেষ দিন, 3 দিন ধরে এই অনুষ্ঠানটা হয়। আর হ্যাঁ, এইদিকে আমরা পরে নিয়েছিলাম তিলক। তিলক পরে কিন্তু খুব সুন্দর লাগছিল, সবাই এখানে পরে নিয়েছিল। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছিলাম এই নগর পরিক্রমাতে। চলো এই নগর পরিক্রমা করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আগের ব্লগে আমি বলেছিলাম তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখানে প্রদীপ বলেছো আমি দেখছি কৃষ্ণনগর থেকে। থ্যাংক ইউ সো মাচ প্রদীপ, তোমাকে আমার ব্লগটা এত দূর থেকে দেখার জন্য। যাই হোক না কেন এদিকে আমরা অনেকক্ষণ ডান্স করার পর আমরা প্রায় চলে এসেছি মণ্ডপের দিকে। আর এদিকে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা বাড়িতে, আমাদের না অনেক জল তৃষ্ণা পেয়ে গেছিল। শেষমেশ আমরা এসে পড়েছি এই পূজা মণ্ডপে। আমাদের না অনেকটা শরীর খারাপ লাগছিল এই এতক্ষণ ধরে ডান্স করার পর। আর হ্যাঁ, এদিকে সৌমি বলেছে আমি দেখছি কাটোয়া থেকে। থ্যাংক ইউ সো মাচ সৌমি, তোমাকে আমার এই ভিডিও এত দূর থেকে দেখার জন্য। যাই হোক না কেন এইদিকে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে গেছিলাম প্রসাদ খেতে। এদিকে মা আর আমি দেখো এক শাড়ি পরে নিয়েছিলাম। আচ্ছা আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে না আমি এসে পড়েছিলাম প্রায় 3টে 3:30টার দিকে। অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ ধরে। শেষমেশ ভাবলাম চলো রোদের মধ্যেই বসা যাক, ওই সাইডে ছাওয়া তো এই সাইডে রোদ, পরের ব্যাচে বসতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। রোদের মধ্যে বসেছি ভাত খেতে, খিচুড়ি খাইতে, রোদ কি আর কমো, এই ঘুমটা দিয়ে ডাইক কাটিছি। আর ওদিকে ভোগারতি হয়েও গেছে, আমরা না অনেক লেট করে ফেলেছিলাম, আসলে মা কাজে গেছিল ওই জন্য। এদিকে দিয়ে দিয়েছিল আমাদের খিচুড়িটা এত গরম, তার মধ্যে আবার রোদের মধ্যে বসেছিলাম। আমাদের এখানে খাওয়া শেষ, যাচ্ছি বাড়ি। এত রোদের মধ্যে বসে আমার আর ঠিকভাবে খাওয়াই হলো না। আমাদের এদিকে খাওয়া কমপ্লিট, আমি চলে এসে পড়েছি, মা আছে এখনো ওখানে। এই ব্লগটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলি, এই ব্লগটা ফুল কারা কারা দেখেছো তোমাদের নামটা একটু কমেন্টে বলে যেও, নেক্সট ব্লগে নামগুলো নেওয়ার চেষ্টা করব।